আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমি একটি ড্রেস এর প্যাটার্ন মেক করব। এ হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট। আমি একটি ফোল্ডার বানিয়ে নিব, যে ফোল্ডারে প্যাটার্নটি সেভ করে রাখবো। এ হচ্ছে আমি ফোল্ডার বানাতেছি। এ হচ্ছে আমার এই ফোল্ডারে আমি রেখে দিব একটি ড্রেসের প্যাটার্ন, কাটি, শর্ট স্লিভ, নি লেন্থ ড্রেস, নি পর্যন্ত হবে ড্রেসটা। ফোল্ডারটা আমি ওপেন করে নিয়েছি এবং এখানে ওপেন করে নিব হচ্ছে মেজারমেন্ট চার্ট। এই মেজারমেন্ট চার্ট আমি এখানে ওপেন করে নিতেছি। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, আমি এখানে ওপেন করে নিয়েছি। মেজারমেন্ট চার্ট আমি এখানে ওপেন করে নিয়েছি। এরপর হচ্ছে দেখে নিব আমাদের এখানে সাইজ রেঞ্জ রয়েছে 8 থেকে 20 পর্যন্ত। তাহলে আমাদেরকে এখন বানাতে হবে হচ্ছে সাইজ টেবিল বানাতে হবে। 8 থেকে 20 পর্যন্ত সাইজ টেবিল বানাবো আমি। ALPH এ 8 এবং 10 হচ্ছে আমাদের বেসিক সাইজ, তার আগে একটি স্টার চিহ্ন। এ হচ্ছে 10, 12, 14, 16, 18, 20 এই পর্যন্ত হচ্ছে আমার সাইজ। ওকে, আমি শেপ দিয়ে নিয়েছি। এর পরবর্তী যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি বড় করে নিলাম। এখন আমি করব হচ্ছে প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিব। এ হচ্ছে আমি প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিয়েছি। এখন এখানে দিয়ে নিব হচ্ছে অ্যাক্সেস পাথ। এখানে আমি এই অ্যাক্সেস পাথ দিয়ে দিচ্ছি। কোথায় রাখবো আমি সেভ করে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আমার এটা হচ্ছে কাটি নি ড্রেস। এখানে কোথায় রয়েছে সেটা আমি খুঁজতেছি। এই হচ্ছে, আমি পেয়ে গেছি কাটি শর্ট স্লিভ নি ড্রেস। এখানে আমি তাই লিখে নিব KATIE, কাটি, শর্ট HORT, আমি শর্ট ড্রেস লিখবো DRE। শর্ট ড্রেস তো লেখা যাবে না, শর্ট স্লিভ ড্রেস, শর্ট SLVDRESS, শর্ট স্লিভ ড্রেস। এখন আমি এখানে করব যেটা, এই হচ্ছে আমার সাইজ। এরপর আমি নিয়ে নিব হচ্ছে এখানে টাইটেল ব্লক আমি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাকে করতে হবে সাইজ চেঞ্জ করে নিতে হবে। আমি সাইজ চেঞ্জ করার জন্য F7 এ চলে গেছি। এখন মডেলের উপরে ক্লিক করে আমি সাইজ চেঞ্জ করে নিব। আমার যেখানে রয়েছে সাইজ বানানো, এই যে এই ফোল্ডারে রয়েছে, এই হচ্ছে আমাদের সাইজ। এখন আমি ইনপুট করেছি, এই 10 আমাদের বেসিক সাইজ এখানে দেখা যাচ্ছে। এরপর হচ্ছে আমি করব নতুন একটি শীট নিয়ে নিব। এই হচ্ছে নতুন শীট আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, মেজারমেন্ট চার্টে চলে যাব। এই হচ্ছে মেজারমেন্ট চার্ট এবং এখানে দেখে নিব এই হচ্ছে আমার স্টাইল ব্যাক নেকের এখানে প্লেট রয়েছে। এখানে ভালো বোঝা যাচ্ছে, এই যে এখানে দুটো পিকচার রয়েছে, এখানে ভালো বোঝা যাচ্ছে। ফ্রন্টের এখানে শেয়ারিং হবে এবং ব্যাগে প্লেট হবে। এটা হবে হচ্ছে শর্ট স্লিভ। এখন আমি হচ্ছে এখানে যে কাজটি করব সেটা হচ্ছে এই মেজারমেন্টে আমি চলে যাচ্ছি। এখন দেখে নিচ্ছি যে আমাদের এখানে লেন্থ কত রয়েছে। ফ্রন্ট লেন্থ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে লেন্থ। ফ্রন্ট লেন্থ এখানে রয়েছে 105 সেন্টিমিটার। ফ্রম হাই নেক পয়েন্ট থেকে হ্যাম পর্যন্ত রয়েছে 105 সেন্টিমিটার। আমি এখানে 105 সেন্টিমিটার, অবশ্যই 105 সেন্টিমিটার স্ট্রেট দিয়ে একটি রেখা টেনে নিব। সেটা হবে হচ্ছে 105 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। এরপরে করব হচ্ছে শোল্ডারের এখানে হচ্ছে আমি বড় করে একটি রেখা টেনে নিয়ে নিতেছি। সেটা হচ্ছে রেখাটি থাকতে পারে এখানে 35 সেন্টিমিটার, বা এখানে 35 সেন্টিমিটারের জায়গায় আমি আরও বেশিও দিতে পারি, কমও দিতে পারি, সমস্যা নেই এখানে। এরপরে আমি যে কাজটি করব
দেখতে পাচ্ছি আমাদের এখানে ঠিক রয়েছে অ্যাক্সেস পাথ। এখন এখানে দেখে নিব পরবর্তী কাজ, পরবর্তী কি রয়েছে। পরবর্তী আমাদের এখানে রয়েছে হচ্ছে নেক নেক দেখে নিব। নেক এর যেটা ডিটেলস রয়েছে, নেক উইথ এখানে দেখিয়েছে সেম টু সেম রয়েছে হচ্ছে 21 সেন্টিমিটার। যেহেতু সেম টু সেম এখানে 21 সেন্টিমিটার দেখিয়েছে, তার অর্ধেক হবে 21 সেন্টিমিটার, এর অর্ধেক হবে মেজারমেন্টটি। আমি এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে 21 সেন্টিমিটার অর্ধেক হচ্ছে 10.5, 10.5 আমি এখানে বসিয়ে দিয়েছি নেক উইথ। ফ্রন্ট নেক ড্রপ ফ্রম এইচ এন্ড সেম টু সেম এখানে দেখিয়েছে 12 সেন্টিমিটার। হাই নেক শোল্ডার পয়েন্ট থেকে 12 সেন্টিমিটার দেখিয়েছে, এখান থেকে হবে হচ্ছে 12 সেন্টিমিটার, তাই আমি এখানে -12 সেন্টিমিটার এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী দেখে নিব যে এখানে আমাদের রয়েছে হচ্ছে ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ রয়েছে এখানে আমি নেক উইথ নিয়ে নিয়েছি। এখন নিব হচ্ছে ব্যাক নেক ড্রপ। এ হচ্ছে আমার ব্যাক নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ হচ্ছে 2.5 সেন্টিমিটার। আমি এখানে 2.5 সেন্টিমিটার নিয়ে নিব। এখানে আমি 2.5 সেন্টিমিটার নিয়ে নেব, -2.5 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। এবং এখানে করব হচ্ছে আমি ইনসার্ট করে নিব। এই হচ্ছে ইনসার্ট পয়েন্ট, আমি এখানে করে নিতেছি। আমি ইনসার্ট এখানে করে নিয়েছি এবং একবারের মতো সেভ দিয়ে নিতেছি। এরপর হচ্ছে দেখে নিব যে আমাদের এখানে শোল্ডার স্লোপের এখানে মেজারমেন্ট দিয়েছে 3.5 সেন্টিমিটার। আমি এখানে 3.5 সেন্টিমিটার শোল্ডার স্লোপ এখানে দিয়ে নিব প্যারালালভাবে। এই হচ্ছে 3.5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। এর পরবর্তী যেটা আমি করব, 3.5 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে আমাদের এখানে নিব হচ্ছে আর্ম হোল। হাই নেক পয়েন্ট থেকে হচ্ছে আর্ম হোল এখানে রয়েছে হচ্ছে 24 সেন্টিমিটার। আমি এখানে 24 সেন্টিমিটার প্যারালালভাবে নিয়ে নিব। 24 সেন্টিমিটার 24 সেন্টিমিটার আমি এখানে নিয়ে নিয়েছি। এর পরবর্তী যেটা করব আমি এখানে দেখে নিব তার পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে। পরবর্তী মেজারমেন্ট এখানে আমি নিব হচ্ছে শোল্ডার উইথ এখানে রয়েছে 38 সেন্টিমিটার। যেহেতু 38 সেন্টিমিটার, তার অর্ধেক হচ্ছে 19 ডাবল হচ্ছে 38। আমি এখান থেকে 19 সেন্টিমিটার নিয়ে নিচ্ছি। এই হচ্ছে 19 সেন্টিমিটার আমি নিয়ে নিয়েছি। এর পরবর্তী আমার মেজারমেন্ট কি রয়েছে দেখে নিব। অ্যাক্রোচ চেস্ট 15 সেন্টিমিটার ডাউন স্পেস থেকে 35, 15 সেন্টিমিটার ডাউন স্পেস থেকে 35, 15 সেন্টিমিটার এখান থেকে প্যারালালভাবে আমি 15 সেন্টিমিটার নিচে নিয়ে নিব। 15 সেন্টিমিটার, এই হচ্ছে 15 সেন্টিমিটার নিচে আমার হবে 35। তবে 35 যেহেতু হবে, 35-এর অর্ধেক আমার এখানে হবে হচ্ছে 17.5। এর পরবর্তী মেজারমেন্ট কোনটা রয়েছে দেখে নিচ্ছি। অ্যাক্রোচ ব্যাক রয়েছে এখানে 37 সেন্টিমিটার। 37 সেন্টিমিটার ডিভাইডেড হচ্ছে 2, 18.5 হবে এখানে আমি 18.5 নিয়ে নিব। 18.5 এখন হবে 18.5। এই 18.5 এখানে আমি নিয়ে নিয়েছি। এর পরবর্তী দেখে নিব যে মেজারমেন্ট আমার এখানে কি রয়েছে। চেস্ট সারকামফারেন্স হচ্ছে 2 সেন্টিমিটার নিচে 100 সেন্টিমিটার, যেহেতু তার মানে হবে 25, তার মানে হবে হচ্ছে 25। 2 সেন্টিমিটার নিচে 100 সেন্টিমিটার মানে হচ্ছে 25। ডেভেলপ দিয়ে আমি এখানে 25 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। 25 সেন্টিমিটার নিয়ে নিয়েছি আমি এখানে। এর পরবর্তী মেজারমেন্টটা দেখে নিব। ওয়েস্ট সারকামফারেন্স এখানে রয়েছে। তার আগে দেখে নিব হচ্ছে ফ্রন্ট লেন্থ ফ্রম এইচএনপি থেকে ওয়েস্ট সিম পর্যন্ত হচ্ছে 42 সেন্টিমিটার নিচে হচ্ছে ওয়েস্ট। 42 সেন্টিমিটার নিচে হবে হচ্ছে ওয়েস্ট। এখান থেকে আমি প্যারালালভাবে 42 সেন্টিমিটার নিচে নিব হচ্ছে ওয়েস্ট। এ হচ্ছে 42 সেন্টিমিটার নিচে। এখন দিয়ে নিব হচ্ছে আমার এখানে ওয়েস্ট এখানে রয়েছে যেটা ওয়েস্ট রয়েছে 102 সেন্টিমিটার। 102 ডিভাইডেড হচ্ছে 4, তার মানে হচ্ছে 25.5। এখানে হবে হচ্ছে 25.5 আমি এখানে বসিয়ে নিয়েছি 25.5। এর পরবর্তী দেখে নিব কি রয়েছে। হিপ সারকামফারেন্স রয়েছে, হিপ সিম এখানে রয়েছে ফ্ল্যাটে, এবং হিপের এখানে কোনো হাইট পজিশন রয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি।
হিপ, এই হচ্ছে আমার এখানে হিপ, এবং এখানে রয়েছে সেন্টার ব্যাক লেন্থ সিবি নেক টু হ্যাম, এটা আমাদের কোনো দরকার নাই। সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্ট সিম 37.5 সেন্টিমিটার নিচে, 37.5 সেন্টিমিটার নিচে। তবে আমাদের এখানে এটা প্রয়োজন পড়বে না, কারণ হচ্ছে আমাদের এখানে ওয়েস্টের ব্যাগে কোনো কাট লাইন এখানে নেই, তাই হচ্ছে ওই পজিশনটা আমাদের দরকার নেই, ওই পজিশনটা আমাদের দরকার নেই। এরপর রয়েছে হচ্ছে আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি হিপ, হিপ ফ্ল্যাটে রয়েছে হচ্ছে 150 রয়েছে হিপ। তো 150 যেহেতু হিপ রয়েছে, 150 ডিভাইডেড হচ্ছে 4, 37.5। এখানে হিপের কোনো পজিশন দেওয়া নেই, হিপের কোনো পজিশন এখানে দেওয়া নেই। তবে হিপের পজিশন দেওয়া না থাকলেও আমি এখান থেকে দিয়ে নিচ্ছি হিপের পজিশন, হিপের পজিশন আমি দিয়ে নিচ্ছি 60 সেন্টিমিটার নিচে, এবং এখানে হবে হচ্ছে ডেভেলপ দিয়ে মেজারমেন্টটিকে আমি টেনে নিচ্ছি, এখানে হবে 37.5, 37.5 এ আমি নিয়ে নিয়েছি 37.5, 37.5। এরপরে দেখে নিব যে কি মেজারমেন্ট রয়েছে। এরপর রয়েছে হচ্ছে হ্যাম 185, হ্যাম রয়েছে 185, এখান থেকে আমি বেজার দিয়ে নিব। হ্যাম রয়েছে 185, 185 ডিভাইডেড 4, তার মানে হচ্ছে 46.25, 46.25, উপরে 0 নিচে 46.25 আমি নিয়ে নিয়েছি, 46.25 আমি এখানে নিয়ে নিয়েছি। হিপ মেজারমেন্টটা আমি আরও নিচে নিয়ে নিব, সেটা হচ্ছে -5। এই হচ্ছে হিপ মেজারমেন্ট আমি এখানে নিয়ে নিয়েছি। এখন হচ্ছে সবগুলোকে এখানে আমি, এখানে রয়েছে 37.5, এখানে বলেছে হিপ সারকাম এলং টাইসেম ফ্ল্যাট আউট, ফ্ল্যাট আউট, তার মানে এখানে পিলিট এবং শেয়ারিং দেওয়ার পরে হবে এই মেজারমেন্টটা, ফ্ল্যাট আউট পিলিট এবং শেয়ারিং দেওয়ার পরে হবে এই মেজারমেন্টটা। এখন আমি এখানে ইনসার্ট করে নিতেছি, সবগুলো পয়েন্টকে ইনসার্ট করে নিতেছি, এখানেও আমি ইনসার্ট করে নিতেছি, এই সবগুলো পয়েন্টকে আমি ইনসার্ট করে নিতেছি, এবং আমি হচ্ছে সাইড সিমে রেখাটি টেনে নিচ্ছি। এই হচ্ছে, এটা হচ্ছে আমাদের এই লাইনটা টানা হয়ে গিয়েছে। এখন দেখে নিব যে আমাদের এখানে কি রয়েছে। আমাদের এখানে ফরওয়ার্ড নেই, কোনো ফরওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি না, আমাদের এখানে কোনো ফরওয়ার্ড নেই। ওকে, এটা আমরা পেয়ে গেছি। এরপর দেখে নিব স্লিপ হ্যাম ডিপ, স্লিপ ওপেনিং, আর কি মেজারমেন্ট বাকি রয়েছে। পকেট, পকেট হচ্ছে পরে হবে, আমাদের এখানে ওইরকম কিছু বাকি নেই। শোল্ডার সেম ইন সেম ফরওয়ার্ড, শোল্ডার ফরওয়ার্ড 1.5 সেন্টিমিটার চেয়েছে, এখানে শোল্ডার ফরওয়ার্ড হবে 1.5 সেন্টিমিটার, তাই শোল্ডার ফরওয়ার্ড আমি এখানে 1.5 সেন্টিমিটার দিয়ে নিব। এখানে হচ্ছে এই হচ্ছে শোল্ডার, এবং এখানে ফরওয়ার্ড হবে 1.5 সেন্টিমিটার, 1.5, এবং নিচে হবে 1.5 -1.5, এই হচ্ছে আমি এখানে 1.5 সেন্টিমিটার পেয়ে গেছি। এরপর হচ্ছে আমি রেখাটি এখানে টেনে নিব, তবে আমাদের এখানে হবে হচ্ছে 2 সেন্টিমিটার হবে হচ্ছে উপরে, এখানে হবে 2 সেন্টিমিটার দিয়ে দিয়েছি আমি এখানে 2 সেন্টিমিটার, এবং এখানে বেজার দিয়ে হবে হচ্ছে বেজার, এই বেজার দিয়ে হবে এখানে এই। এর পরবর্তী যেটা আমি এখানে করে নিব এই, এর পরবর্তী করে নিব হচ্ছে আমি এখান থেকে এখানে, তার পরবর্তী এখানে। আমি সবগুলো রেখা টেনে নিয়েছি, এবং আউট লাইনগুলোকে আমি ডিলিট করে দিব, এই লাইনগুলো আমার দরকার নেই, এই লাইনগুলো দরকার নেই, এই লাইনগুলোকে আমি এখানে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়েছি আমি এখানে, এই লাইনগুলো আমার কোনো দরকারে আসবে না। এখন এখানে যেটা করব, এখানে পিকচারটা আবারও দেখে নিচ্ছি, এই পিকচার আমি আবারও দেখে নিচ্ছি। এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পিকচারটা দেখে নিয়েছি এখানে।
এই হচ্ছে আমার মেজারমেন্ট, এই হচ্ছে মেজারমেন্ট। চলে আসছি এখানে এই বরাবর। এখানে আসবো হচ্ছে আমি সরাসরি এই আসবে এই এখানে আসবো। এখানে হিপটা বলেছে হচ্ছে ফ্ল্যাটে, হিপের কথা বলা হয়েছে ফ্ল্যাটে 3 সেন্টিমিটার উপরে। হিপটা হবে হচ্ছে এখানে বলা হয়েছে ফ্ল্যাটে। এখন হচ্ছে যেটা আমি এখানে হচ্ছে শেপটা দিয়ে নিব, এখানে রয়েছে কত সেটা দেখে নিচ্ছি। এই 4 সেন্টিমিটার। এখন এখানে আমি শেপ দিয়ে নিব, শেপ দিয়ে নিব। এই এখানে আমি শেপটা দিয়ে নিব। হিপের মেজারমেন্ট আমাদের মিট করতে হবে ফ্ল্যাটে, বলে দিয়েছে এখানে ফ্ল্যাটে মিট করতে হবে। এই হচ্ছে এখানে চলে আসছি। এখন এখান থেকে চলে আসবো এখানে অ্যাটাচ করে এই চলে আসছি। এখানে আমাদের আরো উপরে যেতে হবে। এই এখন হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিব। এই হচ্ছে শেপ দিয়ে নিচ্ছি। এখন শেপ দিয়ে নিলে এখনো পর্যন্ত আমাদের ওই লেভেলে আসেনি। এখানে আরো যাবে, এই আসছে। এখন দেখে নিব কি আছে এখানে। এখন এখানে চেক করে নিব যে আমাদের এখানে হেম করতে কোনো সমস্যা হবে কিনা। এখানে হেম করতে সমস্যা হবে, এটা করতে হবে যেটা এই আসবে। এরকমটা আসবে এখানে। এখন চেক করে নিচ্ছি ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি এখন হেম করতে কোনো সমস্যা হবে না, হেম করতে কোনো সমস্যা হবে না। এখন এখানে শেপ আমি ঠিক করে নিচ্ছি। এখানে শেপটা আমি ঠিক করে নিচ্ছি, এখানে যে শেপটা হবে সেটা আমি এখানে ঠিক করে নিচ্ছি। এই হবে এখানে। আর্মহোলের শেপ আমি ঠিক করে নিচ্ছি। এখানে হচ্ছে আর্মহোল শেপ। এই এই হচ্ছে আর্মহোল শেপ আমি এখানে ঠিক করে নিচ্ছি। এবং করে নিব হচ্ছে এখানে এই এখান থেকে দিয়ে নিব হচ্ছে এই। এখন আমাদের এখানে শেপটা বুঝতে পারবো যে আমরা কি করলে কি হবে। এখন আমরা বুঝতে পারবো কোন অবস্থানে কাজ করলে কি হবে। এই এই এখানে যেটা করতে হবে, এখানে যেটা করতে হবে সেটা আমি এখানে করে নিচ্ছি। এই এখানে শেপ হবে এরকম, এখানে শেপটা হবে হচ্ছে এরকম। এই হবে হচ্ছে এখানে শেপ হবে এরকম। এই হবে হচ্ছে আর্মহোলের শেপ। আমি আর্মহোলের শেপটা ঠিক করে নিয়েছি।
এরপর হচ্ছে দেখে নিব যে আমাদের এখানে শেপ ঠিক রয়েছে কিনা। এই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সাথে মিলবে, ব্যাকের সাথে ফরন্ট মিলবে। ওকে, এটাও ঠিক রয়েছে। এখন হচ্ছে আমাদের ফরন্টের শেপ, ফরন্ট নেকের শেপ। এই ফরন্ট নেকের শেপ আমি এখানে ঠিক করে নিচ্ছি। এই হচ্ছে ফরন্ট নেকের শেপ। এটা হচ্ছে ফরন্ট নেকের শেপ। আমি ফরন্ট নেকের শেপটা এখানে ঠিক করে নিয়েছি। আমি দেখতে পাচ্ছি যে এখানে ফরন্ট নেকের শেপটা এখন ঠিক হয়েছে। ওকে, এখানে হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে ডিলিট করে দিব। এখন এগুলোকে আমি ডিলিট করে দিব। হ্যান্ডেল অপশন বন্ধ করে দিব। এখান থেকে ইরেজ দিয়ে এটাকে ডিলিট করব। এখান থেকে ইরেজ ছাড়া ডিলিট হবে না। এই হচ্ছে ইরেজ। এই ইরেজ দিয়ে আমি এটাকে ডিলিট করে নিয়েছি। এই হচ্ছে আমার ওয়েস্টার্ন লাইন। ওয়েস্টার্ন লাইনে হবে হচ্ছে আমাকে পকেট হবে। ওয়েস্টার্ন লাইনে হবে হচ্ছে পকেট। এর আগে হচ্ছে আমাদের রয়েছে স্লিপ। স্লিপ রয়েছে হচ্ছে সারকাম, বিলো, আন্ডারআর্ম। এটা দরকার নেই আমাদের। এখন রয়েছে স্লিপ, স্লিপ ওপেনিং, সারকাম, স্লিপ স্টিচ, স্লিপ লেন্থ। স্লিপ লেন্থ রয়েছে হচ্ছে 22 সেন্টিমিটার। আমি নতুন একটি শিট নিব এবং স্লিপ এখানে হবে হচ্ছে 22 সেন্টিমিটার। 22 সেন্টিমিটার আমি এখানে বসিয়ে নিয়েছি। এর পরবর্তী হবে হচ্ছে আমাদের এখানে স্লিপ ওপেনিং 36 হইলে হচ্ছে আমাদের এখানে 18 সেন্টিমিটার। আমি বেজার দিয়ে এখানে 18 সেন্টিমিটার নিয়ে নিব। 18 সেন্টিমিটার নিয়ে নিয়েছি। এর পরবর্তী আমাদের এখানে বাইসেপের মেজারমেন্ট দেওয়া নাই, কিন্তু বাইসেপ আমি এখানে বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বাইসেপের মেজারমেন্ট আমি এখানে বসিয়ে দিয়েছি এবং আমাদের এখান থেকে ক্যাপ হাইট আমি নামিয়েছি -14 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের ক্যাপ হাইট। এই হবে। এখানে দেখে নিব হচ্ছে আমাদের মেজারমেন্ট এখানে কত রয়েছে। এখানে মেজারমেন্ট কত রয়েছে এখন দেখে নিচ্ছি। এখানে আমাদের এখানে ইনসিম, যেটা স্লিপ ইনসিম আপার ব্রেথ সারকাম এত নিচে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে গ্রেডিং রয়েছে, গ্রেডিং রোলস। এখানে ওটারও কোনো মেজারমেন্ট দেওয়া নেই। এখন হচ্ছে আমরা মিলাবো হচ্ছে আমাদের বডি আর্মহোল সারকামফারেন্স এর সাথে। স্লিপের শেপটা আমি এখানে দিয়ে নিচ্ছি। এবং এখানে হচ্ছে আমি মাইনাস করে নিচ্ছি, 1 করে নিয়েছি। এবং যেটা এখানে করব সেটা হচ্ছে এখন হচ্ছে ফরন্ট। এই এখন এখানে চেক করে নিব। আমি চেক করে নিতেছি। হ্যাঁ, ব্যাক ফরন্টের সাথে ব্যাক আমি মিলিয়েছি। একবারের মতো শেপ দিয়ে নিতেছি এবং এখানে বডি আর্মহোলের সাথে মিলিয়ে নিব যে আমার এখানে ঠিক রয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 48.35 রয়েছে। 48.35 রয়েছে। এখানে কত রয়েছে সেটা দেখে নেব। এখানে কি আমাদের 48.35 আছে কিনা।
এখানে আমাদের রয়েছে 51.5, তার মানে হচ্ছে আমাদের এখানে মাইনাস করে নিতে হবে -1 সেন্টিমিটার। আমি করে নিয়েছি। এখন এখানে যাব, এখন হচ্ছে 49.79, এখনো 1 সেন্টিমিটার ডিফারেন্ট রয়েছে। আমাদের এখানে ঠিক রয়েছে 0.1। এখানে হচ্ছে 48.49, তার মানে এখনো 49 হয়নি। এই হচ্ছে এখানেরটা। এখন যেটা করে নিব সেটা হচ্ছে স্লিপ 0.5, এই হচ্ছে স্লিপ। এখন স্লিপেরটা এখানে চেক করে নিব যে এখানে স্লিপ ঠিক রয়েছে কিনা। সেটা কিভাবে করব, এই হচ্ছে আমি চেক করে নিচ্ছি যে এখানে ঠিক রয়েছে। এখন দেখে নিব সারকামফারেন্স ঠিক রয়েছে কিনা। এই দেখতে পাচ্ছি এখন সারকামফারেন্স ঠিক রয়েছে, 7 মিলি বড় রয়েছে। 7 মিলি স্লিপ বড় থাকবে, তাই 7 মিলি বড়ই আমি এখানে রেখেছি। এটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের বাকি রয়েছে কি, এখন আমাদের রয়েছে বাকি পকেট। স্লিপের কাজ এখানে শেষ। এখন আমাদের বাকি রয়েছে হচ্ছে পকেট। পকেট হচ্ছে এখানে পকেট এলং ওয়েস্ট সিম ফ্রম সাইড সিম থেকে হবে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হবে হচ্ছে পকেট। এখান থেকে হবে 10 সেন্টিমিটার মাইনাস 10, এখানে হবে 10। এরপর হচ্ছে আমাদের এখানে রয়েছে কি পকেট ডাউন সাইড সিম থেকে ওয়েস্ট 15 সেন্টিমিটার, এটা হবে 15। আমি এখানে দিয়ে নিব হচ্ছে 15, ডেভেলপ দিয়ে হবে হচ্ছে এখানে 15 মাইনাস 15 সেন্টিমিটার দিয়ে দিয়েছি। এর পরবর্তী রয়েছে পকেট ব্যাগ উইথ 18 সেন্টিমিটার। পকেট ব্যাগ উইথ রয়েছে 18 সেন্টিমিটার, এখান থেকে হবে 18 মাইনাস 18 সেন্টিমিটার। এই পকেট ব্যাগ উইথ আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর হবে হচ্ছে পকেট ব্যাগ লেন্থ 25 সেন্টিমিটার। পকেট ব্যাগ লেন্থ 25 সেন্টিমিটার, আমি এখানে দিয়ে নিব হচ্ছে 25 সেন্টিমিটার পকেট ব্যাগ লেন্থ। এই এখানে হবে 25 সেন্টিমিটার, এখান থেকে হবে 25 সেন্টিমিটার। 25 মাইনাস 25 নিচে 0। এই হচ্ছে আমি 25 সেন্টিমিটার এখানে পেয়েছি। 25 সেন্টিমিটার এখানে পেয়েছি। এখন এখান থেকে যেটা করে নিব, এখানে করে নিব হচ্ছে শেপ দিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি এই শেপ দিয়ে নিয়েছি। এখানে ওয়েস্টের মেজারমেন্টটা পজিশনটা আবারও দেখে নেই। ওয়েস্টের পজিশন আবারও আমি দেখে নিচ্ছি। ফ্রন্ট লেন্থ ফ্রম ওয়েস্ট এত 42, সেন্টার ব্যাক লেন্থ টু ওয়েস্ট, ওটা দরকার নেই। তার মানে হচ্ছে আমরা পকেট পেয়ে গেছি। এটা হবে হচ্ছে আমাদের শেল ফেব্রিক দিয়ে হবে। এখন আমি রিশেপ দিয়ে এখানে শেপ দিয়ে নিচ্ছি। শেপ দিয়ে নিচ্ছি। আমার শেপ দেওয়া কি
ঠিক হচ্ছে কিনা সেটাও দেখে নিচ্ছি। এই যে এখানে শেপ যেরকম দেখিয়েছে, এই যে এখানে আমি ওইরকম শেপ এখানে দিয়ে নিচ্ছি। ওরকম শেপ আমি এখানে দিয়ে নিচ্ছি। এরকম হবে এখানে, তাই এখানে আমি এই শেপ দিয়ে নিয়েছি। এখানে আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে। আমাদের এখানে হবে হচ্ছে শেয়ারিং হবে, এখানে শেয়ারিং হবে, ওয়েস্টের কাট লাইনে হবে হচ্ছে শেয়ারিং। শেয়ারিং হওয়ার পরে আমাদের এখানে কি দাঁড়াবে, শেয়ারিং হওয়ার পরে আমাদের এখানে কি দাঁড়াবে, এখন হচ্ছে আমি যেটা করব, আমাদের ব্লক এখানে বানানো হয়ে গিয়েছে এবং হচ্ছে এখানে যেটা করব, প্লেটের ডিপ হচ্ছে 4 সেন্টিমিটার, প্লেটের ডিপ হবে এই 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার হবে প্লেটের ডিপ। এবং এখানে হবে শেয়ারিং, যেহেতু শেয়ারিং হবে সেহেতু আমরা এটা এই বরাবর দিয়ে নিব, এই এখানে দিয়ে নিব এই, এবং এখান থেকে এই। এখন এখানে কত রয়েছে আর এখানে কত রয়েছে সেটা দেখে নেই। এখানে রয়েছে হচ্ছে 25.5 আর এখানে রয়েছে কত, 20.75। দেখে নিব 25.5 ডিভাইডেড 3 গুণন 2, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 17। আমাদের এখানে রয়েছে কত, 20.75, তার মানে হচ্ছে 3.75 এখান থেকে সরব, মাইনাস 3.75 সরিয়ে নিয়েছি আমি। এটা হবে হচ্ছে এখানে, তাহলে এই বরাবর হবে হচ্ছে এই, এখানে আসবে হচ্ছে এটা, এখানে আমি অ্যাটাচ করে দিয়েছি। এখন এখানে চেক করে নিচ্ছি, এখানে আমি চেক করে নিচ্ছি, এখানে যেটা দেখতে পাচ্ছি নিচে ঢুকে গেছে, তবে আমাদের এটা আরো নামিয়ে নিতে হবে। এরকম নামিয়ে নিতে হবে। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই, এখন এখানে দেখে নিব কি রয়েছে, এখান থেকে ঠিক হচ্ছে কিনা সেটাও দেখে নিচ্ছি। এখানে একটু নিচের দিকে রয়েছে, তবে এখান থেকে যদি ধরি তাহলে কি দাঁড়ায়, এই এখান থেকে ধরলে দুটো মিললে ঠিক হবে, দুটো মিলে ঠিক হবে, একটা আসবে এটা, একটা আসবে এটা। এখানে কি রয়েছে সেটাও দেখে নেই, এখানে ঠিক রয়েছে, সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের ব্লকের কাজটা হয়ে গেছে, ব্লকের কাজটা আমাদের এখানে হয়ে গেছে, তবে এই পকেটটা আমরা বানাবো এখানে নয়, পকেটটা বানাবো হচ্ছে এখানে। পকেটটা যদিও এখানে বানিয়েছি, পকেটটা বানাবো হচ্ছে এখানে, এখানে বানাবো -10 এবং এখানে হবে 15, -15 এখানে হবে পকেটটা, কারণ আমার পার্ট থাকবে এইটা, এটাতে দরকার নেই, এটাতে দরকার নেই। এখানে হবে 25 আর হচ্ছে 25 আর হচ্ছে 18, এখানে হবে হচ্ছে 18 -18 আর এখানে হবে হচ্ছে 25 -25, এই হবে। এবং এখান থেকে হবে হচ্ছে এই বেজার দিয়ে আমি এখানে এই রেখাটি টেনে নিয়েছি। এরকম হবে এখানে, এই আমার এখানে শেপ হয়ে গিয়েছে। এখানে শেপটা হবে এরকম, এখানে শেপ হয়ে গিয়েছে। একটি হচ্ছে ফ্রন্ট আর একটি হচ্ছে ব্যাক, ব্যাক হচ্ছে নিচেরটা, তার মানে স্লিপ আমার বানানো হয়ে গেছে এবং পকেটও বানানো হয়ে গেছে। আজকের মতো আমি এখানে শেষ করব।